হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে চলে আসলাম দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। বন্ধুরা, টিফিন রেসিপি, স্ন্যাক্স রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি অথবা হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে তো এই রেসিপিটি আপনারা অনায়াসে করে নিতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে লাগবে আলু। তো আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, অলরেডি করে আমি একটু ম্যাশ করে নিয়েছি। তো আপনারা চাইলে সিদ্ধ করে নেওয়া আলু গ্রেট করেও নিতে পারেন, আবার ম্যাশ করেও নিতে পারেন। তো আমি এখানে ম্যাশ করে নিয়েছি এবং আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। আপনারা চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন, একই কাজ দিবে। তো আমি এখন বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি যে কোনো একটা পাতা আপনারা নিতে পারেন, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কারি পাতা। তো আমার পুদিনা পাতাটা অ্যাভেলেবেল রয়েছে, কারণ আমি একটা গাছ লাগিয়ে নিয়েছি, সেখান থেকে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। তো যেহেতু আমি সাধারণত এই ধরনের রেসিপিগুলো আমার বাচ্চার টিফিন রেসিপিতে করি বন্ধুরা, তার জন্য কিন্তু পরিমাণ একটু কম থাকে, এর থেকে বেশি আমার লাগে না। তো আমি আপনাদের তৈরি করতে করতে বাকিটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন ম্যাশ করে নেওয়া আলুর ভেতরে দেখুন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি পুদিনা পাতা কুচিটাও, আর এখানে দেখুন কাঁচামরিচ, সেটাও আমি দিয়ে নিচ্ছি। এছাড়াও আমি দিয়ে নেব বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। দেখুন 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই যে বন্ধুরা, দিয়ে নিলাম ময়দাটা। এখন আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, এবং কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করব। তো আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর এখানে আমি স্পেশালি একটা মাংস সিদ্ধ করে নিয়েছি। আমি যে কোনো মাংস নিলেই হবে, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস বন্ধুরা। এবং যদি আপনারা মাংস না দেন তাতেও আপনাদের রেসিপিটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, কিন্তু যেহেতু বাচ্চাদের টিফিন, সেজন্য এখানে একটু মাংস দিলে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে, সেজন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। তো মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে করে। এখানে আমি 2 পিস মাংস সিদ্ধ করে নিয়ে কুচি করে নিয়েছি। দেখুন আমি দিয়ে নিলাম। এই রেসিপিটা যদি আপনারা বড়দের জন্য করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন, অথবা লাল মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন 1/2 চা চামচ পরিমাণ। তো আমি যেহেতু বাচ্চার জন্য করতেছি, সেজন্য আমি এগুলোকে স্কিপ করে গেলাম, কিন্তু আপনারা যদি বড়দের জন্য রেসিপিটা তৈরি করেন সেক্ষেত্রে আপনারা দিয়ে নেবেন। তো এখন আমি এখানে যে ব্রেডগুলো রয়েছে সেগুলোকে দেখুন এভাবে হাত দিয়েই ছেড়ে দেব। দেখুন আমি এখানে 4 পিস দিয়েছি। তো এগুলো কিন্তু হাত দিয়ে ছেড়ে নিতে হবে, আপনারা কিন্তু পানি দিয়ে ভিজিয়ে নিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু যে আমি এখানে যে ডোটা তৈরি করব সেটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। তো এটাকে হাত দিয়ে ছোট ছোট করে নিতে হবে। এবং এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণ একসঙ্গে। তো বন্ধুরা, একটু সময় নিয়ে করতে হবে, হাতে একটু সময় নিয়ে করবেন। আর আমার ভিডিওর ভিতরে অনেক শব্দ আসছে, আজকে ওই যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, আপনারা জানেন যারা
নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাড়ির পাশে 2টা বিল্ডিং হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি কাজ, তো প্রচুর শব্দ হয়। জানালা দরজা বন্ধ করে দিয়ে তারপরে আমি ভিডিও তৈরি করি আর কি, তারপরেও শব্দ প্রচুর আসে। তো এখানে বেকিং পাউডার আর ময়দাটা নিয়েছি একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য। খাবারটা একটু ক্রিস্পি হবে সেই জন্য। তো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন আলুটা কোনো লাম্পস না থাকে, অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো গোটা থাকলে সমস্যা নেই। আলু এবং ব্রেডটা খুব ভালোভাবে মিক্সড হতে হবে, তবেই বেশি মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম পানির ব্যবহার কিন্তু এখানে লাগবে না, এমনিতেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, একদম যেভাবে আমরা ডো তৈরি করি সেরকম। তো আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, যেহেতু আমার এক হাত দিয়ে ক্যামেরাটাকে আমি হোল্ড করে ধরছি, তো সেজন্য আমাকে এক হাত দিয়ে তৈরি করতে হবে, তাই আমি এই বোর্ডের সাহায্য নেব। এরকম করে দলা পাকিয়ে নেব। দেখুন ঠিক এভাবে করে নেব, একটু লম্বাটে করে আমরা যেভাবে তক্তি পিঠা তৈরি করি সেরকম শেপ আমি দিয়ে নেব, এবং খুব বেশি বড় করব না, ছোটই কিন্তু দেখতে ভালো লাগে এবং বাইট দিতেও সুবিধা, সেজন্যে। তক্তি পিঠা তো আমরা সবাই বানাতে পারি, আমরা যারা বাঙালি আমরা কিন্তু সবাই পছন্দ করি পিঠাটাকে। তো ঠিক সেভাবে একটা শেপ দিবেন, এবং চাইলে আপনারা গোল শেপটাও দিয়ে নিতে পারেন, তবে একটু ইউনিক দিলে ভালো লাগে। তো সেজন্য আমি এখানে একটু তক্তি পিঠার মতো শেপ, এই যে দেখুন ঠিক এভাবে দিয়ে এই যে তুলে নিলাম। তো চাইলে আপনারা হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন অথবা একটু পানি লাগিয়ে নিতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা সেভাবে আপনারা করে নেবেন। এই যে এভাবে আমি করে নিচ্ছি, দেখুন বাকিটাও। তো বন্ধুরা, আলু কিন্তু সবার ঘরে সব সময় থাকে, পাউরুটি সব সময় না থাকলেও ব্রেড ক্রাম্ব কিন্তু থাকে। তো সেক্ষেত্রে মেহমান হঠাৎ করে চলে আসলে কিন্তু এরকম একটি অসাধারণ রেসিপি আপনারা তৈরি করে চায়ের সঙ্গে দিতে পারেন, তাতে করে আপনার মেহমান কিন্তু একদম খুশি হয়ে যাবে। যে দেখুন সাইড থেকে একটু এভাবে করে নিলে তক্তি পিঠার শেপটা কিন্তু চলে আসবে। এই যে আমি করে নিলাম। দেখুন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি অনেকগুলাই তৈরি করে নিলাম অন ক্যামেরায়। এই যে এরকম তুলতে গিয়ে যদি একটু বেঁকে যায় তাহলে সেটা আবার ঠিক করে নেওয়া যাবে এভাবে। দেখুন তো আমি সবগুলোকে করে নিয়েছি, এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে তো বন্ধুরা, এখন আমি এখানে দেখুন কিছু মশলা নিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে চাট মশলা এবং রয়েছে ভাজা জিরা, এখানে রয়েছে জোয়ান, আর এখানে নিয়েছি গোটা জিরা। তো এগুলোকে সব আমি একসঙ্গে মিলিয়ে দেব। তো
আরও একবার বলে নিচ্ছি যে এই রেসিপিটি যদি আপনারা বড়দের জন্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মশলাটার সঙ্গেও চিলি ফ্লেক্স অথবা অন্য যে ঝালের কাঁচামরিচ এগুলো যদি আপনারা দেন দিতে পারেন। তো যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি সেজন্য কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্সটাও দিলাম না বা অন্য কোনো ঝাল আমি যেমন গোলমরিচের গুঁড়োটুড়ো কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করলাম না। জাস্ট এখানে একটা ভাজা আর গোটা মশলার সমন্বয় ঘটেছে। তো দেখুন তার ভেতরে আমি এটাকে একটু হালকা করে চুবিয়ে নেব। এই যে এপিঠ ওপিঠ দুই পিঠে দেখুন একদম ভরিয়ে ফেলবো না, জাস্ট হালকা করে। তো বন্ধুরা অন্যদিকে আমি চুলাতে কিন্তু ফ্রাই প্যানটা দিয়ে তাতে অল্প করে তেল দিয়ে নিয়েছি। খুব বেশি তেলে কিন্তু এটাকে ভাজতে হবে না, এবং তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ তা না হলে কিন্তু উপরের যে মশলাটা যেটা আমি মাখিয়ে নিলাম মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো চলুন আমি ভেজে দেখাচ্ছি। তো দেখুন এখানে ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে নিয়েছি। এই যে এরকম পরিমাণ তেল আপনাকে দিয়ে নিতে হবে। তো আমি একটা ডিম পোস্ট করেছিলাম যার জন্য তেলটা এরকম ফেনা ফেনা রয়েছে। আমার বাচ্চা ডিম খেতে পছন্দ করে, যখন তখন হুটহাট করে ডিম ভাজতে হয়। তো বন্ধুরা আমি এখন দিয়ে নিচ্ছি। দেখুন আপনার ফ্রাই প্যানটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু একসঙ্গে আপনারা অনেকগুলো দিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার তেলটা খুব ভালো গরম হয়েছে এবং আমি একসঙ্গে দিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব ঘন ঘন উল্টানো যাবে না, তাহলে কিন্তু উপরের মশলাটা তেলের সঙ্গে মিলে যাবে। নিচের সাইডটা খুব ভালোভাবে হলে তারপরেই আমি উল্টাবো। চুলার আঁচটাকে কিন্তু আমি একটু কমিয়ে রেখেছি, খুব বেশি জোর কিন্তু দেওয়া যাবে না। তো বন্ধুরা আমি এখন একটু উল্টায় দেখব। তো আমি একটা উল্টায় দেখেছি, আর একটু হলে সমস্যা নেই, এখনও খুব বেশি হয়নি। এবং ভাজতে যেয়েই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ মশলার, ভাজা মশলার, তারপরে চাট মশলার খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়েছে।
তো দেখুন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু লাল করে ভেজে নিয়েছি, যদিও এর ভেতরে কাঁচা থাকার মতন কোনো সম্ভাবনা নেই, কারণ সব কিছুই সিদ্ধ। আলুটাও সিদ্ধ ছিল, মাংসটাও সিদ্ধ, এবং পাউরুটিটা তো নর্মালি খেয়ে নেওয়া যায়। তো সেই জন্য এর ভেতরে কাঁচা থাকার মতো কোনো ব্যাপার নেই। তারপরে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে। এখন আমি তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সামান্য তেলেই কিন্তু আমি ভেজে নিয়েছি। তো আমি এখন তুলে নিচ্ছি সবগুলো। যেহেতু অল্প তেল দিয়েছি, তেল ঝরানোর কোনো ব্যাপার নেই, যতটুকু তেল থাকবে সেটা সোক করে নেবে। তো বন্ধুরা দেখুন আমি এভাবে সাজিয়ে নিয়েছি, এটা গরম রয়েছে। তো এটা যখন আমি পরিবেশন করব, আমি টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারি, অথবা তেঁতুলের গাঁথ দিয়ে আমি একটা চাটনি বানিয়েছি, সেটা দিয়ে পরিবেশন করতে পারি। জাস্ট তেঁতুল গুলে রেখে সামান্য একটু পানি দিয়ে সেটা চটকে দানাগুলো ফেলে দিয়ে তার ভেতরে একটু পুদিনা পাতা আর একটু মেয়োনেজ দিয়েই কিন্তু সেই চাটনিটা বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো আপনারা নর্মালি সস দিয়েও ব্যবহার করতে পারবেন। তো দেখুন, তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।